হ্যালো বন্ধুরা, আমাদের যখন ফেব্রুয়ারি মাস চলে আসে তখন কিন্তু আমাদের ফুলের দাম অনেক গুণ বেড়ে যায়। এর পিছনে যে মূল কারণটি হচ্ছে সেটি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটিকে কেন্দ্র করে সবাই নানান কিছু আয়োজন করে থাকে তার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য। তেমনই যারা সিঙ্গেল রয়েছে তারাও কিন্তু ফেসবুকে, ইউটিউবে টল শুরু করে দেয় দিনটিকে কেন্দ্র করে। আপনি হয়তো এই দিনটিকে কেন্দ্র করেও নানা কিছু আয়োজন করেছেন আপনার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য, কিন্তু কখনো কি একটু ভেবে দেখেছেন এই ভালোবাসা দিবসের উৎপত্তি কিভাবে হলো? কেন এই দিনটি বিশ্বে এত ধুমধামের সাথে পালন করা হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কারণ এই ভিডিওটিতে আমি ভালোবাসা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। সেই সব বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন ডিডব্লিউ প্রজেক্টের আওতাধীন বাংলার পণ্ডিত। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো বন্ধুরা, শুরুতেই জেনে নেব ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে। সেই 269 সালের কথা। তখন ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। আর ঠিক সেই সময় রোমান সম্রাট রাজা দ্বিতীয় ক্লাডিয়াস নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি নিষিদ্ধ করেছিল। তার ধারণা ছিল সৈন্যরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের যুদ্ধের প্রতি অনীহা সৃষ্টি হয়। আর সে সময়ে সেন্ট ভ্যালেন্টাইন গির্জার পণ্ডিত হয়ে রাজার আদেশ অমান্য করে গোপনে সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন। আর এই ঘটনাটি যখন রাজা জেনে ফেলে তখন তাকে রাজার কাছে নিয়ে আসা হয়। ভ্যালেন্টাইন তখন রাজাকে বুঝিয়ে বলেন তিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসের কারণে কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না। এই কথা শুনে রাজা তখন ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে। আর ঠিক সে সময় বন্দি থাকা অবস্থায় তিনি কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েটিকে ভালোবেসে ফেলেন এবং তাকে চিকিৎসা করে সুস্থ করে ফেলেন। এই ঘটনাটি যখন জানাজানি হয় তখন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়। আর ঠিক সেই সময় কারাগারে থাকা অবস্থায় রাজা তখন তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন পৌত্তলিক ধর্মে ফিরে আসার জন্য আহ্বান করে এবং বিনিময়ে তাকে ক্ষমা প্রদান করার প্রস্তাবও রাখেন। এখানে জেনে রাখা ভালো যে রাজা দ্বিতীয় ক্লাডিয়াস প্রাচীন পৌত্তলিক ধর্মে বিশ্বাস করতেন, আর তৎকালীন রোমান সমাজে এ ধর্মের প্রাধান্য বেশ ছিল। আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার শরীরে বাড়তি ওজন কমানোর পাশাপাশি ভুঁড়ি কমিয়ে নিজেকে ফিট করে তুলতে, তাহলে আপনি কিন্তু চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু নিজেকে ফিট করে তুলতে পারেন। পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একটি সুন্দর ডায়েট প্ল্যান তৈরি করে দেবো, যেখানে আপনার পছন্দ মতো ঘরোয়া খাবারগুলো রাখার আমি চেষ্টা করব, যেখানে আপনি দিনে 5 থেকে 7 বার খাওয়ার কিন্তু সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনার মেটাবলিজম যেমন বুস্ট হবে, আপনি কিন্তু খুব সহজে ওয়েট লস করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমি কিন্তু আপনাকে একটি ওয়ার্কআউট প্ল্যানও তৈরি করে দেবো, যে ওয়ার্কআউট প্ল্যানটি আপনি ঘরে বা জিমে বসে কিন্তু ফলো করতে পারেন, এবং ওয়ার্কআউট প্ল্যানটি কিন্তু আপনার বডির লেভেল অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবং তৃতীয়ত আমি কিন্তু আপনাকে সবসময় ফলো আপের মধ্যে রাখবো, অর্থাৎ আপনার বডি কন্ডিশন চেক করার পাশাপাশি আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর তাই যারা আমার সাথে পার্সোনাল ট্রেনিং করার মাধ্যমে নিজেকে ফিট করতে চান তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সো পরিশেষে একটি কথাই বলবো, ওজন কমিয়ে নিজেকে ফিট করে তোলা এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, যদি সঠিক পদ্ধতি জানা থাকে। তাই যারা ফিট হতে চান তারা আজই আমার সাথে যোগাযোগ করুন। যাই হোক, তখন ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃতি জানালেন এবং তিনি খ্রিস্টান ধর্মে অনড় রইলেন। আর ঠিক সে সময় রাজা তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল। অতঃপর রাজার নির্দেশে 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারিতে তার গলা থেকে মাথা আলাদা করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার ঠিক পরবর্তী সময়ে রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মের প্রভাব বেড়ে গেলে গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করা হয়। 350 খ্রিস্টাব্দে যেখানে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয়। অবশেষে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মের গুরু পোপ গ্লোরিয়াস 14 ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এখানে অবাক করার বিষয় হচ্ছে ভ্যালেন্টাইন কারারক্ষীর মেয়েকে ভালোবাসার কারণে কিন্তু এই দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেননি, কারণ খ্রিস্টান ধর্মে পুরোহিতদের বিয়ে করা হচ্ছে অবৈধ। তাই পুরোহিত হয়ে মেয়ের প্রেমে আসক্তি হচ্ছে খ্রিস্টান ধর্মে অনৈতিক কাজ করা। তাছাড়া ভালোবাসার কারণেও কিন্তু ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়নি, তাকে কারাগারে যেতে হয়েছিল রাজার আদেশ অমান্য করার কারণে, কারণ তিনি কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন কারাগারে প্রবেশের পর। সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও তার মৃত্যুদণ্ডের সাথে ভালোবাসার কিন্তু কোনো সম্পর্কই ছিল না। তাই ভ্যালেন্টাইনের সেই কথিত ভালোবাসা কিন্তু ভ্যালেন্টাইনদের মূল বিষয় ছিলই না, বরং তার ধর্মের প্রতি গভীর ভালোবাসাই ছিল তার মৃত্যুদণ্ডের একমাত্র কারণ। এখনও দেখবেন ইউরোপ আমেরিকায় ভ্যালেন্টাইন অনেক কার্ডে কুপিডের প্রতীক ব্যবহার করা হয়। আর এই দিনে রোমানদের একটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল, প্রেমের দেবী জুনুর আশীর্বাদ কামনায় যুবক ও যুবতীর মধ্যে যুবতীদের বন্টনের জন্য লটারির আয়োজন করা হতো। সেখানে তারা যুবতী মেয়েদের নাম লেখে একটি লটারি বক্সে রাখতো এবং যুবকরা এসে সেই লটারি বক্স থেকে একটি নাম তুলতো।
লটারিতে যার সাথে যার নাম উঠতো তারা 1 বছরের জন্য তারা তাদের সাথে লিভ টুগেদার করতে পারতো। এ ধরনের নানা অনৈতিকতা, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা বিশ্বাসে আচ্ছন্ন লটারির মাধ্যমে যুবতীদের বন্টনের রীতি ফ্রান্স সরকার 1776 সনে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ক্রমান্বয়ে এটি ইতালি, অস্ট্রেলিয়া ও জার্মানি থেকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং কি বর্তমান ইংল্যান্ডেও এটি একসময় নিষিদ্ধ ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধুনিক সভ্যতার এ যুগে কুসংস্কারাচ্ছন্ন ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তথাকথিত এই প্রেমিক উৎসব চালু হলো কিভাবে? স্টার এ হলার্ড নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানির প্রথম হোয়াট ইজ ভ্যালেন্টাইন নামে প্রথম বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডে কার্ড বানায় এবং সে প্রথম বছরে $5,000 কার্ড বিক্রি করে ফেলে। পরে সুযোগ সন্ধানী মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে ফুলে ফেপে ওঠে। আর বর্তমান সময়ে বাংলাদেশেও কিন্তু এই দিবসটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের এই তরুণ সমাজের কাছে। পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবসটি এদেশে পালন করা হয়। বাংলা পঞ্জিকা অনুসারে 13ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের বসন্ত দিবস হিসেবে পালন করা হয়, আর ঠিক তার পরের দিনই 14 ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। আর এই কারণেই কিন্তু অনেকের কাছে এই দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। আর কখনো কখনো বাংলা অধিবর্ষের কারণে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন কিন্তু একই দিনেই পড়ে যায়। আর তখন বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু দিনটিকে ভিন্নভাবে উদযাপন করতে আরও উৎসাহিত হয়। আর এই ভালোবাসা দিবস উদযাপনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটি বড় ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ফুলের দোকান, ফ্যাশন হাউস, বেকারির দোকানগুলো এবং উপহারের দোকানগুলো কিন্তু তখন নানান রকম অফার চালু করে থাকে। তাছাড়া টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে কিন্তু ভালোবাসা দিবসের গান, ভালোবাসা দিবসের নাটক প্রচার করা হয়। আর এইসব আয়োজনগুলো কিন্তু দর্শক মহলের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধু তরুণ সমাজই নয়, এই দিনটিকে কেন্দ্র করে সকল শ্রেণীর পেশার মানুষই কিন্তু আগ্রহ প্রকাশ করে। তাই পরিবারের মানুষ সহ তাদের আপনজনদের সাথে এই দিনটিকে কেন্দ্র করে উৎসব ভাগাভাগি করে থাকে অনেকেই। সো বন্ধুরা, এই ছিল ভালোবাসা দিবসের ইতিহাস এবং এই সম্পর্কে বিস্তারিত। সো বন্ধুরা, আশা করি ভালোবাসা দিবস সম্পর্কে আপনাদের একটি ধারণা দিতে পেরেছি। সো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও অ্যাভেলেবল রয়েছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও লাইক করে দিতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।